যে বাংলাদেশের মানুষের ভিতর যাতে শান্তি ফিরে আসে, মানুষ যাতে মুক্ত বাতাসে কথা বলতে পারে এবং আমরা যেন একটি আলোকিত বাংলাদেশ গঠন করতে পারি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিভাগের অন্যান্য জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে জড়ো হয় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে। এ সময় নেতাকর্মীদের হাতে শোভা পায় ছাত্র জনতার আন্দোলনে নিহত বিএনপির কর্মীদের ছবি, জাতীয় পতাকা, দলীয় পতাকা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। দীর্ঘ ১৫ বছর পর বাধা ও ভয়হীন সমাবেশ করতে পেরে উৎফুল্ল নেতাকর্মীরা। আজকের এই বিশ্ব গণতন্ত্র দিবসের মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে যে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, মানুষের ভোটাধিকার হারিয়ে গিয়েছিল, এই গণতন্ত্র দিবসের মূল বার্তা বাংলাদেশের মানুষের ভোটাধিকার যেন প্রতিষ্ঠা হয়, বাংলাদেশের জন্য গণতান্ত্রিক একটি রাষ্ট্র হিসেবে আগামী দিনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আন্দোলন করার মূল কারণ দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, দেশে আইনের শাসন কায়েম করা এবং দেশের মানুষ মুক্ত বাতাসে তারা নিজ নিজ ইচ্ছা তাদের ইচ্ছা ব্যক্ত করতে পারবে, নিয়মতান্ত্রিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। বিকাল ৩:৩০টায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, জুলাই আগস্টের নিরস্ত্র ছাত্র জনতাকে ফ্যাসিস্ট বাহিনী গুলি করে হত্যা চালিয়েছে। এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে ছাত্র জনতা। জুলাই আগস্টে যে ছাত্ররা মাঠে নেমেছিল তারা ছিল নিরস্ত্র। নিরস্ত্র তরুণদের এই সাহস সারা বিশ্বব্যাপী নন্দিত হয়েছে। আজকের আধুনিক বিশ্বের মানুষ কল্পনা করতে পারে না, হেলিকপ্টার থেকে ফ্যাসিস্ট বাহিনী ৩২ জন শিশুকে হত্যা করেছে গুলি করে। এদের বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র জনতা, বিএনপির সৈনিকেরা ঢাকা শহরে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জীবন বিসর্জন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমি রংপুরের সকল নেতৃবৃন্দ, সাধারণ মানুষকে অভিনন্দন জানাই। এই রংপুরের ১২ জন সৈনিক জীবন দিয়েছে গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার অর্জনের জন্য। সমাবেশ শেষে বাংলাদেশ ব্যাংক মোড় থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়।